শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো, ভিডিওর শুরুতেই কিন্তু আজকে তোমাদের একটা ভুল কথা বলে দিয়েছি। কি বলো তো, শুভ সকাল বলেছি, তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আজকে কি বলো তো, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা জানো তো আজকে আমাদের মেঘা আর চারুর না একটা জন্মদিনের নেমন্ত্রণ আছে, তাই ওরা নেমন্ত্রণ যাবে। আর এক নেমন্ত্রণ বলতে চারুর বন্ধুর জন্মদিন আছে, আর মেঘাকেও নেমন্ত্রণ করেছে, তো ওরা দুজনে যাবে। আর এদিক থেকে কি বলো তো, মেঘার বাবারও কিন্তু অফডে পড়েছে আজকে। কিন্তু ওদের নিমন্ত্রণ না থাকলে কিন্তু আমাদের আজকে বাড়িতে চিকেন হয়। আর আজকে তাই মেঘার বাবাকে বলেছিলাম যে ওরা তো নেমন্ত্রণে খেতে যাচ্ছে, আজকে কিন্তু আর চিকেন টিকেন করার দরকার নেই। ও বাবা বলছে কেন করবো না, কেন কালকে তো আমি বাড়ি চলে যাব, তাই আজকে তুমি খাবে না কেন? তো আজকে অল্প করে চিকেন নিয়ে আসি আর একটু পকোড়া করব। তো সেই জন্য দেখো চিকেন পকোড়া করে নিয়েছে, আর হচ্ছে যে চিকেনটা রান্নাও করে নিয়েছে। পুরোটাই কিন্তু মেঘার বাবা করেছে, আর আমি শুধুমাত্র জোগাড় করে দিয়েছি, মাংসটা ধুয়ে দিয়েছি। আর ওদিক থেকে কিন্তু পোলাওটা আমাকে রান্না করতে বলেছে। বলছি চিকেনের সাথে কি খাবে? আমি রুটি আর বানাতে ইচ্ছে করছে না, আজকে একটু ভাত বসিয়ে দেবো। তো ওর বাবা বলছে যে তাহলে না না, শুধু ভাত করো না, আজকে একটু পোলাও করো, চিকেন আর পোলাও। তো ওদের জানো তো 10টার সময় প্রায় চলে আসবে, তখন 10টার সময় হচ্ছে যে ওদের ফোন করেছে, ওর বাবার ফোনে ফোন করেছে এক দাদা, যে যার ছেলের জন্মদিন আছে, সেই দাদা ফোন করেছে। তো ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর মেঘার বাবা একাই যেত, তো আমি বলছি যে দাঁড়াও, ওদের সাথে আমিও যাব। বলছি চলো তাহলে একটু ঘুরেও চলে আসবো। নিমন্ত্রণ বাড়িটা কি খুব একটা দূরে নেই, আমাদের থেকে 2 কোয়ার্টার পরে আছে। তো আমরা বলেছি বেরিয়ে যখন পড়েছি একটু তাহলে টাউনশিপটা ঘুরে নিই। আর এদিকে 10টা বাজে, আর ওদিকে বলছি 10টা বাজে নয়, তখন নিতে নিতে প্রায় 10টা 10-15 বাজে। তো জানো তো 10টার সময় আমাদের ইন আউট থাকে ডিউটি, আর সেই জন্য হচ্ছে যে বাস টাস আর অনেক গাড়ি টাড়ি যায়। তো বাবা বলছে চলো, এখন গাড়ি টাড়ি তো বাস টাস চলে গেছে, তোমাদের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই জন্য দেখো আমরা ওই প্ল্যান্টে তো ঢুকতে দেয় না, প্ল্যান্টের সাইডে যে একটা রাস্তা থাকে ডিউটি যাওয়ার, এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু আমাদেরকে অনেক বড় আনন্দের সমান। জানো তো, আমরা তো সেরকমভাবে কোথাও বেরোতে পারি না, আর এই সবে মাত্র আত্মীয় স্বজনদেরকে ছেড়ে এসেছি, আর মনটা তো কেমন কেমন করে না, তাই ঘরের ভেতরে না ঢুকতে ইচ্ছে করে না, মনে হয় একটু ঘুরে আসি। তো সেই জন্য দেখো তাই একটু ঘুরছি। কোয়ার্টার জীবন যারাই থেকেছে কিন্তু তারাই একমাত্র জানে কোয়ার্টার জীবনটা কি। কোয়ার্টার জীবনটা সত্যি একাকিত্বভাবে বড় হওয়া, একাকিত্বভাবে জীবন কাটানো, সব একা একা, আর অনেকটা অনেক কষ্টের জীবন। আর নিজেদেরকে প্রচুর সতর্ক থাকতে হয়, আর বাচ্চাদেরকে নিয়ে না অনেকটা সাবধানে থাকতে হয়। আর বাড়িতে কি অনেকে দেখাশোনা করার আছে, এখানে কি বলতো একা একা পুরো সংসারটাকেই সামলাতে হয়। প্রায় জানো তো 1 থেকে 2 মাস হওয়ার পরে মনে হয় যেন আবার একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো বাড়ি যেতে তো জানো কতই কষ্ট, প্রায় 10 ঘন্টার বেশি সময় লাগে। আর চারু পুরো রাস্তায় বমি করতে করতে যায়, আবার বমি করতে করতে আসে, প্রায় 10 বার থেকে 12 বার বমি করে। তো তবুও মনে হয় ছুটি ছাটা পেলে একবার ওই মা বাবার সাথে আর বাড়ির সবার সাথে একবার দেখা করে আসি। দেখতে দেখতে প্রায় অনেকগুলো বছর এই কোয়ার্টার জীবন কাটিয়ে দিয়েছি, আর তো বেশি দিন নয়, কয়েকটা দিন কাটিয়ে দিলেই হবে। জানো তো এরপরে যদি আমাদেরকে কোলাঘাটে পাঠায় তাহলে তো আনন্দ আর কে ধরে। সবসময় আমরা বাড়ি যেতে পারবো, আর বাড়ির সবাই এখানে আসতে চাইবে, আসতে পারবে। আর বক্রেশ্বরে জানো তো এই 2 ঘন্টা জার্নি করে পুরো একদিন আসতে আর একদিন যেতে প্রায় 2 দিন লাগে। তো মাঝে তো একদিন থাকতে হয়, আর এখন সবাই ব্যস্ত, এরকম টাইম নিয়ে না কেউ আসতে চায় না, খুব কষ্ট। আর আমাদেরও মনে খুব কষ্ট হয় যে আমাদের কোনো বাচ্চাদের জন্মদিন থেকে শুরু করে কিছু একটা অনুষ্ঠান থাকলে নিমন্ত্রণ করলেও কিন্তু কেউ আসতে চায়, চাইলেও কিন্তু পারে না আসতে। আর এটা যে দেখছো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও।
কি বলো তো, ওই যে মেঘাদের এখন হচ্ছে যে নাচের ক্লাস, জানো তো, এখন সকালে হয় না, শনিবারে হয় না। আগে যেমন শনিবার সকালে হতো, 11টা বা 11:30টায় টাইম থাকতো, এখন কিন্তু ওদের বিকেলে হয়। মানে বিকেল বলতে অনেক রাত্রি প্রায় 8টা টাইম, কিন্তু 8টা 10, পুরো 8টাতে তো শুরু হয় না, 8টা 10-15 দিকে ওদের নাচের ক্লাসটা শুরু হয়। আর ওই দিনেই কিন্তু চারুরও নাচের ক্লাস থাকে 6টা থেকে। আর নাচের ক্লাস থেকে আসার পরে দেখো স্যার এসেছেন, স্যার হচ্ছে যে ড্রয়িং দিচ্ছে। তো তোমরা বলতে পারো এত রাতে কেন স্যার আসছে বা ড্রয়িং দিচ্ছে কেন? সামনেই 15ই আগস্ট, তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে যে একটা ছোট্ট করে হচ্ছে যে পতাকা উত্তোলন তো হয়, মানে প্রত্যেক বছরই হয়। আর প্রত্যেক বছর হচ্ছে যে এই মানে দিনটাতে হচ্ছে যে প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতা বলতে ওই ছবি আঁকার, মানে ড্রয়িং কম্পিটিশান থাকে। কিন্তু ওদের বিষয় খুব, মানে আর তো কয়েকটা দিন আছে 15ই আগস্ট। আজকে তো তোমার 10 তারিখ হয়েই মানে 10 তারিখ নয় আজকে, সরি, আজকে 9 তারিখ, তো আর কয়েকদিন বাকি আছে। তো সেই জন্য হচ্ছে স্যারকে ফোন করেছিলাম, উনি বলেছেন ঠিক আছে আমি যাচ্ছি, গিয়ে শুধু হচ্ছে তাড়াতাড়ি ড্রয়িংটা দিয়ে দেবো আর হচ্ছে যে একটু কালার দেখিয়ে দেবো। তো একটু উনি দেখিয়ে দিয়েছেন। আর মেঘাদের আগে তো সেরকম কিছু বিষয় ছিল না, এখন 2 থেকে 4 ওদের হচ্ছে যে বিষয় হচ্ছে বর্ষার মানে বর্ষার একটা দিন, এক টুকরো, সরি ঠিক আমার মনে পড়ছে না, মানে লেখাটা কি, হ্যাঁ মনে পড়েছে, কি বলো তো, এক টুকরো বর্ষামুখর দিন, এইরকম একটা কিছু একটা দিয়েছে, বা আমার ভুল হয়তো বলতেও পারি। আর এটা হচ্ছে তার পরের দিনের আবার দেখো ভিডিও। এত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মেঘাকে পড়তে যাচ্ছি আর জামা কাপড় এখানে খুলে দিচ্ছে, ওদেরকে রেডি করেছি। আর মানে চারু স্নান করেছে, এটা সকাল হচ্ছে পড়তে গেছিলো যে, তার হচ্ছে ছাতা টাতা, মানে ছাতা টাতা ভেজা, সেগুলো শুকিয়েছে, এবারে ওদেরকে রেডি করতে হবে। চারু তো মোটামুটি স্নান করে নিয়েছে। আর এই দিকে দেখো আমি তোমাদেরকে টিভি দেখাচ্ছি, টিভিটা হচ্ছে যে আবার নতুন করে কেনা হয়েছে। এত দিন, এতগুলো মাস, প্রায় 6-7 মাস কিন্তু আমরা টিভি দেখিনি। আর আমি টিভি তোমাদেরকে শুধু দেখতে পেয়েছি মানে বন্ধ থাকে, চলে না কখনো আমাদের, একদম মানে এরকম মানে বন্ধই থাকে। এতগুলো দিন আমরা টিভি মানে দেখিনি, যেই দিনে মানে টিভিটা আবার অনলাইনে হচ্ছে যে ছাড় চলছিল, তো সেই জন্যই হচ্ছে যে কিনে নেওয়া হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থেকো আর নিজের যত্ন নিও। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।